বাদশাহ হারুনুর রশিদের উপর গোলাম আছে, হাবিবুর রশিদ ন হারুনুর রশিদের উপর গোলাম আছে। গোলাম নয় বই হারুনুর রশিদ বাদশার হাসা এগো যাইতে নাম হইতে বেহেলুল বেঞ্চি বেড়ে ফল নাইতো ইবে বাদশার আড়ে যাইতেও, কিন্তু বাদশার তো কোনো কিছু নখুঁজ দিও। আর দেশের মধ্যে মেম্বর রোডে গেলে ওকে চাহলেও খুঁজে ওটা মেম্বর চাহলে হাবাসে না, তোরা আর মেম্বর বানাই দিন হয়। চেয়ারম্যান গেলে আর একটা 10 জিনিস খুঁজে 5,000 কোটি দেওয়া না, এমপি রেডে গেলে আর 1 বস্তা চল দেওয়া না, মন্ত্রী রেডে গেলে আর 1 ঘর বাঁধি দেওয়া না। সানির সিস্টেম যত ওরে যায় তত বেশ কমে যায় দিন। কিন্তু বেহেলুল বলে হারুনুর রশিদ বাদশার তো কোনো কিছু নখুঁজে বেশি বলি তার ফল নাই হিরোডো তুই বাদশার এত হাসর মানুষ কিছু খুঁজি না পারেন যে বেটা বাদশার তো বেহেলুল হদা খুঁজম কেন ঘুরে আয় খুঁজিবার লাগে ইনি আয় গেই দেখতে দেখ দিবে আর জন তো খুঁজে हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मांगने का राबी तूने दिया, मांगने का ढंग भी बतला दिया। मांगना है मांग लो अल्लाह से, कुछ न मांगे साहिबे दरगाह से। जा साहब रे तू साहब रे ইবার জানা চাইবে যে আর কোনো না চাইবে না মাথার দিকে গেলে যা সাফ ওরা হাত তো চাইবে বেলুলে হতে আয়ের দিন বাদশার হাসে গেলাম সাইবুল্লাহ এখন আয় গেই দেটের মধ্যে বাদশাহ খান্দি খান্দি আরেকজন তো সার তাই চিন্তা করলাম তাই জিবের তো চাইতে শিবি আরেকজন তো সার তাই ডেরে দিবে তো চাইলে শিবি দেখি অত ইয়ার পরে তাই তো আর কিছু নখুঁজি বাদশাহ ইয়ার নারাজ বাদশাহ হতে কি তুই আর এটা এগো যাইস তোর তো কোনো জরুরত নাই নে কিছু খুঁজি না পারেন যে বেড়া হতে নাই তুই গম নালাই তো বাদশাহ বলে তার আবদার করিয়ে রাখবো লাড়ি দিয়ে আবদার এই লাড়িও রাখ থুতুন পারা ডর হনজ্ঞ বেকুব হনদিন লগ পাইলে লাড়ি বিবের দিবিলিস তার মানে এখন সবচেয়ে বড় বেকুব হন ইতে বেহেল তুই এখন আল্লাহ ফিলহাল তুই হলি তুই বড় বেকুব তত্তুন বারা ডর আরোগ্য বেকুব লগ ফেলে ইবেইতারে দিস বেহেল বাস লাঠি ফেল আগে আর না যাই আল্লাহওয়ালা মানুষ মুস্তাগনি হয় ইস্তিগনাই ইয়ান আহলুল্লাহর শান ওয়া ভরি নি'মার রাজুল আল ফাকিহু ফিদ্দিন ইন উহতিজা ইলাইহি নাফা ওয়া ইন ইস্তুগনিয়া আনহু আগনা নাফসা এনে গো ফান্না ভাবে বলে আড়ি আড়ি 2000 দর দিতে ইন আহলুল্লাহর শান না ইস্তিগনাই বেহলুল সাধারণ মানুষের তরিবে আল্লাহওয়ালা এতাল্লাই ওই বাদশা লাড়িবে দনের ভরে তার বাদশাটা দাও লাড়িবে লবি আর দিন খবর বা হারুনুর রশিদ বাদশার তো বেশি অসুখ মরিজিবের তোই সেরিবিকে বেগুনে খবর বলল মানুষজন চাইতেও জানে আর দেশে দিলে খুব বড় মানুষ অসুস্থ হইলে চাইতে না জানিয়া তো চাইতেও জানিয়া নয় তো নবীর আদর্শ নবীর সুন্নত মুসলমান হলর হক ইয়াদতে মরিস কিন্তু আর দেশের মধ্যে যে বর্তমান ইয়াদতে মরিস করে ইবে হক হিসাবে ঘরে তো নয় ইবে যে ডাহ দেখেন ছবি মারি বললে ঘরে তো ফিওলিডের অসুস্থ দেখতে আসছি ঠাস করে মারিয়ে একটা ছাড়ি দিই ইয়ে নল্লা যাই দিই আর নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওগর রুগী চাইতে গেলে ক্যাং করে রুগী বে সাইব দে রুগী বেলা ক্যাং করে কথা কইব দে ইয়ার তো আর নবী শিখে গিয়ে সুবহানাল্লাহ হাদিদা দখল তুমালাল মরিস তোমারা যেতে বিয়ার মেসেজও যাবে আলাল মরিস মানে মরিস কি গেলে হাত না তোমারা যাতে বিয়ার সেইতে যাবে অসুস্থ ব্যক্তি সেইতে যাবে তো ক্যাং করিবে যাইয়ে রে হদি বেড়ে সাহস দিবে মত ডরিয়ে দূরে দিবে অর্থাৎ তোর রুগী সাইরে কি হইবে দে আদা টেনশন না করিস বেটা ই না চকুর সামনে বহুত মানুষ গম গিয়ে বুঝছেন না তুইও গমে যাবি ইনশাআল্লাহ আল্লাহ শাফাত এন হইরে সাহস দিবে দে ইয়ারা করে দেখি রুগীকে চাইতে যাই ও
নবাসিবার এই যে বাসিবার লাইতে চাই লইতে আদা তুই দিয়া পড়ে গিয়ে সামতি ফুল ডাহার এই আর বাইনাল হডিক কে তোর বাবার কে হাবা বিলে দি বেশি দিন নবাসিবে দৌড়াইলে রুগলে মানুষ নবাসে রসুল হাতে না খবরদার মারাত্মক রোগী হইল এবারে চাইতে যাই এবারে দণ্ড লাগাইবে এবারে সাহস দিবে তো হদ্দুর সাহস দিলে কি বের ইয়াত বাড়িবে না রসুল ইয়াত বাই দিয়ে ফাইন্না যালিকা লা ইউরাদ্দু শাইয়া তোমার এই মহতর বয় দূর করে দিও দে ইয়ান দাঁড়াই এবার হায়াত থন কিছু নবারিব নহমিব তবে এবার তো দিলের মধ্যে একখান সাহস থাকবে এবার খুশি হইব আয় ভালো হয়েছে ইনশাল্লাহ এই সাহস ইয়ান রুমর বর্গর ইয়ে ইবে টেনশন মুক্ত যাতে থাকবে উচ্চারে ইয়ানোর কারণে ইবে দুনিয়া তুন ইমেল লই যাওয়ার না সহজ দেখিও না রসুলের আদর্শ রসুলের শিক্ষা আর রশিদ বাসার তো যাতে কি হই অসুখ হইয়ে মানুষ বেগুন দলে দলে চাইতেও যাচ্ছে বেহেলুলো চাইতেও যাচ্ছে ওই লাড়ি বেলো গিয়ে লাড়িও দিল দে ই বেলো ইয়ে গই বেহেলুলো যাই রে বাসা আর রশিদের হয় বাসা সাপ তো ইয়া সফর যাবে হদ দেরি হদ ভাই টের ফেলাইতে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সাথে পুলিশ প্রধান র্যাব প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা থাকবেন না হয় আমাদের যে বেড়াগদি ফুয়ারে হনজার হতে আইব হটার ফেলাইতে যার হটার ফেলাইতে আইয়ের ইম বেগি ঘোষণা করে দিল তো বেহলুল হতে বাসা সাপ ইয়ার আগে যে দুকুন সফর করি গিয়ে ফুয়ারে হনজার ইয়ান ঠিক করে গিয়ে হতে জ্বর ইয়ান ঠিক করে গিয়ে হতে আইবে ইয়ান ঠিক করে গিয়ে হঠা বাজে যাইবে ইয়ান ঠিক করে গিয়ে হঠা বাজে আইবে ইয়ান ঠিক করে গিয়ে এই সফর ইভেন্ট মধ্যে সঙ্গে কি লই জ্বর তোয়ার ইয়ান খুঁজবে ইয়ার আগে যা সফর করি গিয়ে উনার সঙ্গী মানি মানুষ হাতিয়ার সামান এখন যেবার সফর করিবে এবার সঙ্গী মানুষ নয় সামান নয় এবার সঙ্গী হইয়ে দা আমল এই আমল কি করি গিয়ে ইয়ান হইতে হই দিয়া আর রশিদ বাদশাহ হতো ও ভাই বেহলুল তুই তো আর চোখ খুলি দিলি আয় রাষ্ট্র পরিচালনা করতে করতে আল্লাহর যেদিক দিন এবাদত করা পরে আল্লাহর যত হুকুম হাকাম যেভাবে পালন করা পরে আই সমস্ত হুকুম হাকাম পালন করি নভারি ওইপারে আয় আজিয়া সফরত মধ্যে কুবারে খাইলে যাই দেখনা আমল লই যাই নভারি বেহেল উলো বলে লাড়ি লই বাচ্চারে দিয়ে রেখে দে বাসা সাপ আই দিলাম দে আট নম্বর বড় বেকু হইলেন তো অনে আমল সে জিন্দগি বন্তি है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है যা চাইব একমাত্র হার হাসে চাইব আল্লাহর হাসে চাইব ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলাধীন হাশিমপুর শিকদারপাড়া ঈদগাহ ময়দানে ইসলাহুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় 13তম ইসলামী মহাসম্মেলন একেবারে সমাপনী লগ্নে
সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বর বাসাই কৃতে করি শরীরে সুস্থ রাহি ইমান আর শহীদ বাসাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা লই আজকের এই মুবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আমরা প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানেই বিশেষ করে আর আগদি ঐতিহ্যবাহী শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার তথ্যবহুল আলোচনা আমরা সামনে পেশ করব। আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আরাবিয়া গুরুর উস্তাজুল আসাতিজা উস্তাদি ও সৈয়দি ও সনাজি 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মুহতামিম ও মুহাদ্দিস নাযিম তালিমান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ এবং অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করব। যে আয়াতটা তেলাওয়াত করবি এই আয়াতিবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন নাই গো নবী, আবার দোয়া করেন নেইবার ফাঁসে জিবে আছে ইব নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম। আবার দোয়ান গড়ের দোহরে আল্লাহর গড় কাবা শরীফ নির্মাণ শেষ করানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল মানে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে রে আল্লাহরে সন্তুষ্ট করি বললাই মগ্ন গিয়ে এবার হয়তো খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জানসাইয়ে
নমরুদর জ্বলন্ত আগুনের অগ্নিকুণ্ডকত মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবন উৎসর্গ করি বললা বলে প্রস্তুত কি সম্পদ চাইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারির মধ্যে সমস্ত নিজের সম্পদ বিলীন করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললা বলিয়ে মগ্ন গিয়ে ৮৬ বছর বয়সত আল্লাহ সন্তান দান করি এবার নাম হইতে ইসমাইল আলাইহিস সালাম ৮৬ বছর বাদে বাপে যদি কেবলমাত্র শুধুমাত্র উগ্র সন্তান পায় কেন আদর গিয়ে কেন মোহাব্বতের সেই মোহাব্বতের সন্তান ইসমাইল আলাইহিস সালামরে কোরবানি করি বললাই জবাই করি বললাই আল্লাহর পক্ষতুন ইশারা আঙ্গিতে নির্দেশ সরাসরি নির্দেশ নয় স্বপ্নর মাধ্যমে নির্দেশ এসছে ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব নগরী ঠাল মঠুল নগরী হতা নগুরাই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানরে জবাই করি বললে বলি প্রস্তুত হইল মুঠ কথা সব কিছু বিসর্জন দিয়ে রে ইব্রাহিম আলাইহিস সালামে খারে রাজি করি বললে সাথে মাথা নাও আল্লাহ রে এবারে হয় যে খলিলুল্লাহ এবারে হয় যে ইব্রাহিম আলাইহিস সালামে জানর পরীক্ষা মালর পরীক্ষা সন্তানের পরীক্ষা দিয়ে যেতে উত্তীর্ণ হইয়ে এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিতে একখান ঘর নির্মাণ কর আল্লাহ একখান ঘর নির্মাণ করাইয়ে এই ঘর নির্মাণ শেষ করি এবার আল্লাহর হাসে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করে রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم حضرت إبراهيم عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর ঘর নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম আর জানসায়ন নমরুদের জ্বলন্ত আগুন আই জান দিবল্লা প্রস্তুত গেলাম মালসায়ন সম্পদ বেগিন মেহমানদারিত বিলীন করে দিলাম ৮৬ বছর বয়সত সন্তান দিয়ন সন্তান চাইন জবাই করি বললাই মেনাত লো যাইরা আমি প্রস্তুত গেলাম আর সমস্ত প্রিয় বস্তু ব্যাগিন অনর সন্তুষ্টির লাই বিসর্জন করে দিলাম এবার অনর প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের বংশধী দুনিয়ার মধ্যে আগমন করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সমস্ত প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির লাই কুরবানি করে দিয়ে এবার আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ অনর প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের বংশধী দুনিয়ায় আগমন ঘটাই দাও আল্লাহর প্রিয় বস্তু কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফলাফল আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফলাফল আল্লাহ আর নবীর দুনিয়া পাঠাইবার আগতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দোয়া করাই রেখে দে আল্লাহর পয়গম্বরে ইসমাইল আলাইহিস সালামের বংশধী দুনিয়ায় আগমন ঘটাই বললেন সুবহানাল্লাহ खलीलुल्लाह ने जिसके
लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने ज़ब्ह जिसकी इल्तिजाई की, जुबन के रोशनी पर दीदाए याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হাসে দোয়া করি, ইসমাইল জবিহুল্লাহ সেই দোয়া কবুলের প্রত্যাশিত আছেন, আশাত আছেন। সেই দোয়ার ফসল হিসেবে আল্লাহ আর নবীর দুনিয়ায় আগমন ঘটাইছে। সুবহানাল্লাহ। হন যুগত, যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বিরাজমান চলমান, সমস্ত অন্যায় অত্যাচার বিদ্যমান, যেই যুগের উপাধি আছে জাহেলি যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অরাজকতার যুগ, মিথ্যের যুগ, সন্ত্রাসের যুগ, দুর্নীতির যুগ, চাঁদাবাজের যুগ, সমস্ত অপরাধ ব্যাগিন চলমান, সেই যুগের মানুষ হল সঠিক পথের দিশা, সঠিক পথের সন্ধান দিবল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ায় আগমন ঘটাই সমস্ত জাহেলি যুগরে সারা পৃথিবীর আদর্শবান যুগে রূপান্তরিত করিয়ে। যেই মানুষ নিজের হাতে বানাই বানাই খুদার ইবাদত করত, শীতকালে আলাদা, গরম কালে আলাদা, বৈশাখ মাস খুদা হদুন, অন মাস খুদার হদুন, এভাবে মাসে মাসে যারা খুদা বদলতিও এলে মানুষ উনরে আল্লাহর পয়গম্বর আইরে এমন তালিম, তরবিয়ত, শিক্ষা, দীক্ষা, তাআল্লুম, তাফাক্কুহ এমন ভাবে দান করিয়ে দে, ইতারা নবীর সোহবতত আইরে পৃথিবীর দৃষ্টান্ত দিয়া যায় দে, মডেল মানা যায় দে, আদর্শ মানা যায় দে, এরকম শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যেটা আসমানত তুলি বিলাইয়ে, ঈসা আলাইহিস সালামরে আল্লাহ জীবিত আসমানত তুলি বিলাইয়ে মাত্র 33 বছর বয়স। ঈসা আলাইহিস সালামরে আকাশত মধ্যে আল্লাহ তুলি বিলাইয়ে জীবিত। ইবা আবার আইব ঠেমে বাহাস হইয়া আইব দে হন অবস্থাতে আইব, হতে যে অবস্থার মধ্যে মাথা চুবি যা, অর্থাৎ এতুন যে বিষয়টি গোসল করে গিয়ে দে মাথায় বাইজ নহুয়াই হত এদিন এত বছর মাজদি ইন আর আল্লাহ হিসাব দেই, বেল্লা হিসাব নেই। ইবে আইব দে এতে অদ মাথা চুবি যেতে আইব। ঈসা আলাইহিস সালাম আবার আইব, আইরে সমগ্র পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র কায়েম করে। ইবে আইরা আবার এন্তেকাল হইব, এন্তেকাল হওয়ার পরে এবার কফন হইব, এবার জানাজ হইব, এবার দফন হইব। দফন হন জাগাত হইব আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকত, আবু বকর সিদ্দিকের কবর, এর পাশে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, এর পাশে আরোগ্য জায়গা এখনো খালি আছে। যারা মদিনাতুল মুনাওয়ারাত গিয়েন ওনারা দেখিয়ন এখনো পর্যন্ত কবর খালি আছে। সেই কবরই বইয়ে দে ঈসা পয়গম্বরের কবর। ঈসা আলাইহিস সালাম আবার আইব, দাজ্জালের কতল করিব। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আর ভাই কিয়া জান্নাতের মধ্যে আর নবীলে ঈসা আলাইহিস সালামের মা মরিয়মুল্লাহ শাদী হবে। ঈসা আলাইহিস সালামের মা মরিয়মুল্লাহ আর নবীলে জান্নাতত কি শাদী হবে। এই হিসেবে ঈসা আলাইহিস সালাম আর রূহানি ভাই।
আবার কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হলে লাহাদা হতে ঈসা আলাইহিস সালামের মারে যাতে ঈসা আলাইহিস সালামের সংবাদ দিবল্লাই জিবরাইল গিয়ে হড়ে গোসলখানাত তুন মরিয়ম বাইরের হত যা ভাইয়ের গোসল করি এটা সামনে ঘুরে গিয়ে ঠিক ঠকবকে যুবক সামনে এই বইটা আসলত মানুষ নয় এই বইতে জিবরাইল ফেরেশতা মরিয়ম যেতে নাকি জিবরাইলের দেখিয়ে কি হয় ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া ও কেন হইছো আল্লাহরে ডর তুই যে নিয়ে তাইয়র আই এলাইন ন সাইতে যোগ হনহাত মরিয়ম তো জিবরাইল কি কর ইন্নামা আনা রাসূল রাব্বিকি লি আহাবালাকি গোলামান যাকিয়া তুই আর জিবে মনে করি আইবে না তুই আর মনে করি তাই মানুষেরই তো ভাই মানুষ ন আইলাম যে তোর রবর পক্ষ তোর হাসে একখান সুসংবাদ লই রাখছি যে তোমার তো সন্তান হইব قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا মরিয়ম হতে আর তো কেন সন্তান হইব লম ইয়ামসাসনি বাশারুন বৈধ তরিকায় তো আর খনিকায় স্পর্শ না করে অর্থাৎ আর বিয়ে শাদী নয় ওয়ালাম আকু বাগিয়া আবার আর খারাপ মাইও নয় আর তো কেন সন্তান হইব قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا জিবরাইল হদিন বৈধ তরিকে বিয়ে শাদী অথবা অবৈধ তরিকে হনা হাম কোহাম ই তু হদিন ইবে নিয়ম ইবে নয় ই নইদা আদতুল্লাহ আল্লাহ কুদরতুল্লাহ সারা পৃথিবীর দেখাই বললাই যে বাপসারাও পৃথিবীর সন্তানের আগমন ঘটে ইয়ানোর কুদরত আল্লাহ তুন আছে ইয়ান বুঝাই বললাই বলি তোমার বিয়ে শাদী ছাড়া তোমার তুন আল্লাহ গো সন্তান তোমার মাধ্যমে আনি খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের বেশি মহব্বত করি এন মহব্বত করি তার বংতারি গিয়ে মহব্বত করতে করতে গড়িয়ে গিয়ে তারা এবার আল্লাহর ফুয়া বানাই দিল নাউজুবিল্লাহ আল্লাহ নবীর মহব্বত জিয়ান আছে ইয়ানো সীমাবিত তা করিব নবীরে মহব্বত গর্গম করতে করতে যদি আল্লাহর গুণা নিয়ে নবীরে লাগাই দিলে এতে বউরে মা ডেকে বানিয়ে যাইব খ্রিস্টান হল গুমরই দেখি আল্লাহ নবীরে মহব্বত ন করে যে নয় এমন মহব্বত গড়িয়ে দে একটু মহব্বত ঠেলায় ডাইরেক্ট আল্লাহর ফুয়া বানাই দিল নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়া না ঈসা আলাইহিস সালাম কি ইয়ান ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম কই আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দুলনত মার কুলতাইতে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের শব্দ কি যাতে মরিয়ম ঈসা আলাইহিস সালামের লইরা আইছে গ্রামত তো মানুষ হলে দেখি আর মরিয়মের মানুষ হলে ঠেসার আর কিরে তুই তো বাইতুল মুকদ্দাসের মধ্যে এটা তাতি হ্যাঁ বসে দিবি তো তাই এরাইলে বেগুসি হাম করলি দে নিয়ে আহা হারে বিশ্বাস করিবে দুনিয়া এই জাতীয় কথা মরিয়মের বিয়ে ভরাইয়ে দে আগেও তো মরিয়ম আল্লাহরে হদ আল্লাহ এখন আর বিয়ে শাদী ছাড়া সন্তান কুলক দিও মানুষের আঁকি হইও তুই মানুষের হইবে তুই রোজাতে কি হতার রোজা অর্থাৎ ইশারা করে হইবে তা মাতি না কি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a
ওমা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি মাইয়ে যাতে মুসাল্লার ফুয়াইবে খড়া ভাইয়া হ মরিয়ম ইশারা করে কিন্তু ফুয়াইবে রেখে মানুষ হল আরো গরম গিয়ে এক তো বেকোশকে করিস আর ডঙ্গরত তত্ত্ব ফুজার লজ্জে ফুয়াইবে খড়া ভাইয়াছে হইবেলাই তুই হই না পারর কুলত আছে তো ফুয়াইবে কথা কইতে রিব কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সবিয়া গুরা হইবে কথা কেন করে হইবে এন হইতে দেরি ঈসা আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল ওর বিকে তুলিয়ে ডাক মারেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া এই সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের শব্দ হইছে ইন্নী আবদুল্লাহ ইন্নী আনাল্লাহ নয় আই রে আল্লাহ এ নয় বা আনা ইবনুল্লাহ আই আল্লাহর ফুয়া এন নয় সর্বপ্রথম হয়ে দে ইন্নী আবদুল্লাহ আই আল্লাহর ফুয়া নয় আল্লাহ নয় আইলাম দা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তাহলে নিজে হদায় আল্লাহর বান্দা আয় হইতে না না আ তো তোমার মহব্বত করা করিব তুই আল্লাহর ফুয়া বলি নিয়ে আয়া এটা লাই খ্রিস্টান হলে নবীরে মহব্বত করি গিয়ে এন মহব্বত করি গিয়ে দে একটু মহব্বতর ঠেলাই ঈসা আলাইহিস সালামরে আল্লাহর ফুয়া বানাই দিল এন নগর গিয়ে অদন মহব্বত করি গিয়ে মারা নবীর মহব্বত সারা মানুষের ইমান পরিপূর্ণ নয় নবীর মহব্বত লাগিব ইয়ান ইমান পরিপূর্ণ বললে পূর্ব শর্ত কিন্তু মহব্বত ইয়ান নবীর মহব্বত ইয়ান নবী হাইসিয়ত হইব আল্লাহর মহব্বত আল্লাহ হাইসিয়ত হইব প্রত্যেকজন জিনিসের স্তর বা গরিয়ের মহব্বত করা হবে ঈসা আলাইহিস সালামের ইহুদি হলে মারি বললে তোর ইহুদি হলে বেশি গুলো করে ফেলে খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া হয়ে ফেলে আবার ইহুদি হলে নিচে লামাইতে বেরো বলো তুজানা হয়ে ফেলে নাউজুবিল্লাহি মিন জালিক তাহলে একবারে বেশি বাড়াবাড়ি করন ইয়ানো ঠিক নয় একবারে সারি দেন ইয়ানো ঠিক নয় ইসলাম হইতে বাইনাল আফরাত ওয়াত তাফরিদ বেশি বাড়াবাড়িও নেই বেশি সারাসারিও নেই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা হালতে এতেদাল স্বাভাবিক অবস্থা ইসলাম ধর্মের আগমনই দিল ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি বিলিয়ে জমিনুল্লাহ আসমানুল্লাহ কোনো যোগাযোগ নাই সম্পর্ক নাই এবার মানুষ যাচ্ছুন চললে মনে হইলে করে হনেকে আর কমান্ড না মানেন মানন্যার প্রয়োজন আছে বলেই মনে না করে ওইতে বানইয়া আল্লাহর হতা হরা গিয়ে যার হাতে বানাই আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা কবিলে খেবতা একে জুদা থা কেসি ক্যা হুবলতা কেসি ক্যা সফাতা ইতরা উনরা আবার নামও দিয়ে আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা ইন বেগিন চলে নারী জাতীয় লরে এমন ভাবে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ নারী জাতীয় উপর এমন নির্যাতনের রুল চালু করে দিতেরা যুগত আর নবীরে আল্লাহ দুনিয়াত পাঠান এই যুগত হনগরত যদি কন্যা সন্তান জন্ম লাভ করলে বাফলেন রাগান্বিত হইতে দে আল্লাহ কোরআন শরীফত মধ্যে ইতিহাসে তুলে ধরি ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন সেই আরবের সভ্য জাতীয়
এমন নিকৃষ্ট মানুষ আছিল দে, তারা এমন নিকৃষ্ট মানের চরিত্রবান আছিল দে, নিকৃষ্ট চরিত্রওয়ালা আছিল দে, ইতেরা একজন কন্যা সন্তান জীবিত আর মানে সাহেব বলে মারিয়ে গাইতে দে নয়, গাড়িয়ে মারি ফেলাইতে দে, অর্থাৎ জীবিত গাড়ি ফেলাইতে দে। এল্লা পশুর মতো, এল্লা পাশান আছিল না, দিলত কোনো দয়া মায়া নাই, আন্তরিকতা নাই। পশুত্ব আরো নিকৃষ্ট, পাষাণত্ব আরো নিকৃষ্ট। আপন কন্যা সন্তানের দুশ্মনে নয়, নিজের জন্মদাতা পিতায় জীবিত মাটির নিচে দাফন করে দিল। আর নবী আইরে সেই নারী জাতির যেই ইজ্জত প্রতিষ্ঠা করি গে, আজ পর্যন্ত হন জাতি, হন মতবাদ, হন রাষ্ট্র, হন সংগঠন, হন থিওরি, হন নিজাম আল্লাহর পয়গম্বরের নারী জাতির যেই ইজ্জত সমাজত প্রতিষ্ঠা করি গে, হনকে গরিব না পারে কিয়ামত পর্যন্ত পাইতে হবে। আর নবী করি আইরে কি হইয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আরববাসী হল কন্যা সন্তান জন্ম লাভ করলে তোমার এইবারে লজ্জাজনক পরিচিতি মনে করর, জীবিত মাটির নিচে দাফন করর। আমি নবী ঘোষণা দিলাম, যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিব, আবার ইতেরা বালেগনের পরে উপযুক্ত পাত্রর হাতত বিবাহ শাদীর ইন্তজাম করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ওই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা এবং আমি নবী জান্নাতত এভাবে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নজিরায়া, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहीन शाहीन जिसके कदम में चूमे वो फकीराया। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি নারী জাতির কেমন ইজ্জত প্রতিষ্ঠা করি গেছেন। আয়ের প্রথমে ঘোষণা দিল, যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিব জান্নাতত আমি নবীর সাথে একসাথে থাকব। আবার সেই কন্যা ইবে যদি হনকিয়ার বোন হইয়ে দেয়, ইবে বাইল্লাই বলিয়ে গর্বের মাধ্যম। এই কন্যা ইবে যদি হনকের স্ত্রী হইয়ে দেয়, আল্লাহ পাকে বয়ান ফরমার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। মানুষের পোশাক যেমন জরুরি, নারীও তেমন জরুরি। পোশাকে যেভাবে মানুষের সৌন্দর্য বাড়ায়, নারীও মানুষের সৌন্দর্য বাড়ায়। পোশাক যেভাবে মানুষের বেশি প্রয়োজন, একজন পুরুষের সফলতার জন্য নারীর বেশি প্রয়োজন। পোশাকে যেভাবে মানুষের গরমত্তুন ঠান্ডিত্তুন হেফাজত করে, একজন নারী পুরুষের সমস্ত গুণার হামত্তুন বাধা দে, গুদার হামত্তুন হেফাজত করে বললে সহযোগী বনে। সুবহানাল্লাহ। আবার যদি ওই নারী অনর স্ত্রী বনিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি তার পরিবারের কাছে উত্তম। আল্লাহর পয়গম্বরে আরো ওর যাইরে কি হর, যদি ওই কন্যাই বা এক পর্যায়ে যাইরে মা হই যাগই, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তান হল, যদি আরশ আজিমত আল্লাহরে রাজি করতে চাইলে, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি
ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ও দুনিয়ার জগতের সন্তান হল, যদি আরশ আজিমত আল্লাহর রাজি করতেছ, জমিনত আছে দে মা বাবার রাজি করো। তুলি শোন, যেই জাত, যেই নারী জাতি দুনিয়াত আয়ের বাসনের অধিকার নেই, এই নারী জাতি ওনার ইজ্জত আল্লাহর পয়গম্বরে বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে বাড়াইয়ে দে, দুনিয়ার পুরুষ হলের হদ দে। তোরা আল্লাহরে রাজি করতে চাইলে আগে মারে রাজি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকার অরাজকতা, অন্যায়, অত্যাচার নিয়ের দন্তিয়া নয়, আদলর আইন নেই, ইনসাফের আলিফ নেই, সত্যর দন্তিয়া সহ নেই, এগোজা মিথ্যা, জুলুম, খুন খারাপি, লুটতরাজ ইন ব্যাকিন চলমান। এলাকার যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়া ফাটাইয়ে কি আল্লাহ ফাটাইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের যেই কর্মসূচি লইরে দুনিয়াত ফাটাইয়ে, তার প্রথম এবং প্রধান কর্মসূচি হইছে ইয়াতলু আলাইহিম আয়াতি। তোরা আল্লাহ আর নবীর দায়িত্ব দিতে সর্বপ্রথম অনবী অনর হাজ হইয়ে দে কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি মানুষ হলর ফুনত ইয়ে ননর কাম। আর যারা শুনিব ইতার অন্তরের কোরআনের মিকে দাবিত করি ইসলামের পতাকা তলে আনি দেন, ইয়ান আয় আল্লাহর কাম। সুবহানাল্লাহ। এটা লাই ইসলামের শুরুর যুগত একেবারে নাজুক পরিস্থিতি, মুসলমান একেবারে দুর্বল। ইন্নাদ দীনা বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ। ইসলাম যে অবস্থা শুরু হল একেবারে কিয়ামতের আগ মুহূর্তে এই অবস্থাটা আবার ফিরিয়ে আসবে। যেন কি এখন ডর, এখন ডর, মুসলমান হইতে ডরান, ইসলামী রাজনীতি করতে ডরান, ইসলামী রাজনীতি করি আবার কোরআনের আইন চালু করতে ডরান। সমস্যা কেন? খিয়া ইসলাম ধর্ম হইবে মানুষ হলে এমন ভাবে ধর্ম হইবে দূরে সরে যাবে, ওই যে আছে না নেই ইয়ে না দুটার না ভাই, এলে পরিস্থিতি হয়ে যাবে যাহা বর্তমান পরিস্থিতি। ফাতুবা লিল গুরাবা ওয়া হুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। ইসলাম ধর্মের শুরুর যুগত মধ্যে চলে আছিল মানুষ দুর্বল, ইমানদার গরিব, কোন ডর মানুষ উনারে নাই। এইনার প্রভাব এখনো তা এগিয়ে দিয়ে নুয়াজও তো নেই, রোজা তো নেই, ওয়াজও তো নেই, এটাও বেশিরভাগ আইয়ে গরিব মানুষ, মসজিদে তো বেশিরভাগ গরিব মানুষ। আবার রমজান মাসের মধ্যে দেখা যায় যে অধিকাংশ গরিব হলে তাহাদের রোজা। ডক্টর ইকবাল মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, ধনের নেশায় বিভোর হয়ে দুনিয়ায় গেছে বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে। ইসলামের শুরুর যুগত যেভাবে নাকি কঠিন পরিস্থিতি ইসলাম ধর্মের সূচনা হই, কিয়ামতের আগ মুহূর্তে আবার সেই বাবা আয় যেন আজি আসন সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী, সমস্ত ধর্মের মানুষের রক্তর দাম আছে। ইসলাম ধর্ম গ্রহণ করি গিয়ে মানুষের রক্তর দাম নাই,
সমস্ত মানুষের ইজ্জতের দাম আছে, মুসলমান হলর ইজ্জতের কোনো দাম নাই। সমস্ত মানুষ হলর জানমালর নিরাপত্তা আছে, মুসলমান হলর জানমালর কোনো নিরাপত্তা নাই। আজিয়া সারা পৃথিবীর মধ্যে জাতিসংঘ হইতে ধরে মানবাধিকার সংস্থা হইতে ধরে সব কিছু ব্যাগুণ গঠন হইয়ে দেয়, তারার সমস্ত জানমাল ব্যাগিনের নিরাপত্তা দেয়। আর জিদ্দি পারে মুসলমান হলর নির্যাতন করার নাউজুবিল্লাহ। এত লারার বুহারি হুজুর রহমতুল্লাহ হইতো অহদিবে জাতিসংঘ নয়, জাতে জাতে সংঘর্ষ বাজা যেত। জাতিসংঘ মানে জাতে জাতে সংঘর্ষ বাজাই যেত। সারা পৃথিবীর মধ্যে অনশন, দুর্বলের উপর সবলের হামলা। অপরাধ কি? তুই দুর্বলকেই দূর, আর কিছু না, আর কিছু না। লাভ মাদ্রাসার ফজারারে ডাহাত তোমরা যাওয়াই না, আর কোন সাম বাইরে বইয়ে আর কাসাম ভাই জগৎ আবার আইবা দেরি সাধারণ মুরব্বী যারা বসে না কাসাম ভাইন চাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমি দেই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবী দুর্বলের উপর সবলের হামলা। নয় সাবেদ আষ্টরে তো আষ্টয় ন তো উজাল তো আরেকে মারার হয়তো তুই গুড়া দে আয় ডট দে তল তুইলে হদ আয় সাতরে মারি ইতে মারার দে সাতরে সাথে হদ দেখি রে ওটা তুই আরেকে মারার হদ আরে নয় মারের। এখন আইলাম দাষ্ট আর নিচে তুই তুই আর তো গুড়া কাতাল্লা লাতিহা সাথে হদ ধইলে আয় শহরে মারি, ছয় হদ ধইলে আয় মাছরে মারি, ফাঁসে হদ ধইলে আয় শরীরে মারি। এং করতে করতে দুই পর্যন্ত এসে দুইয়ে মারে দে করে। এখন নিচে আসে তো জিরু সৈন্য সৈন্য ইবে সালাক ইবে হদ্দা আয় যদি পৃথক পৃথক তাইলে একজা ফিরে হাই গেল ন সাবিবে ফরকে আষ্টর উর, দুজনের সাপ ফরকে সাতর উর, তিনজনের সাপ ফরকে ছর উর, চারিজনের সাপ ফরকে পাঁচর উর, পাঁচজনের সাপ ফরকে চারির উর, ছজন সাপ বেগুন ফরকে দে তিনের উপর, সাতজন সাপ বেগুন ফরকে দে দুইয়ের উপর, আষ্টজন বেগুনের সাপ ফরকে দে একর উপর। এখন একইতে চারটে যেতে হয়েছে। আর ইতে সাফিমে যদি সৈন্যর রোদ দিলেই বেড়ে বেইমত হয়ে যাবে তো সৈন্য কেন ধরকে নিচে নতাহি আস্তে করে একর ডাহ দিকে ইউ একর ডাহ দি যেন থেকে ইয়ে ইবা ক্ষত গিয়ে দশ দিবে আর নন নিচে আসে না বুবরে গিয়ে দেখিয়ে নি আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। অবন্ধা বিভিন্ন দলে বিভক্ত হইয়ে সিরা সিটটা করে যত দল বাড়াইবে বেঈমান কাফের হলে তত তোমারে নির্যাতন করিব। যদি এই সমস্ত নির্যাতন তুমি ব্যস্ত মনে হইলে সৈন্য যেভাবে একড্ডা হদি যাইয়ে 10 বনে গিয়ে একজন একজন আলাদা আলাদা নতাহি ব্যাগুন একত্রিত হইছো সারা পৃথিবীর মধ্যে মুসলমান নেতৃত্ব দিতে পারিবে। সুবহানাল্লাহ।
ইসলাম ধর্ম শুরু তখন টাইমত, যেই টাইমত মধ্যে একেবারে নাজুক পরিস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দায়িত্ব দিয়ে 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও ভাই ওয়াবি সুন্নি খরা ধর নরম তিতে মিডা কি আমি বেকি আমি লম্বা টুপি গুল টুপি সেটা টুপি ডেকে টুপি যত হজ্জে আছে ইবে গিন বাদ্য 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, বিশুদ্ধ কোরআন মাজিদের তেলাওয়াত ঠিক করো। কোরআন শরীফের সহি তেলাওয়াত তান করো আগে। সুযোগ বারবার নয় নিজের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দাও। কোরআনী শিক্ষার বর্তমান মানি নুরানি শিক্ষারই। আলহামদুলিল্লাহ ওনারা লেখার লাই বহুত বড় সৌভাগ্যের কথা। আর মতুম সাহুজুরের তত্ত্বাবধানে ইয়ের মধ্যে নুরানি মাদ্রাসা হই আল্লাহ দিল। হ্যাঁ মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসা টিউটোরিয়াল মিটুরিয়াল না জানি। মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসার নামে ইয়ে দেখেন মাদ্রাসা ইয়ে অনারাল্লাহ দায়িত্ব ইয়ে দে ওয়াবি সুন্নি খরা ধর ইনর খুঁজে নগরী রে আর তো আর ফুয়ার পুরান্ন বিশুদ্ধ শিখা ফুরিব ইয়েন আর ওর দায়িত্ব ইয়েন আল্লাহ বলি ফরজ আইন। এই দায়িত্ব তো নিজের দায়িত্ব না আদায় করি বললে সন্তান হলরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয়। আর নইলে আমও যাইব চালো যাইব হসিরত দুনিয়া বলা আখির। সন্তান হল আলন পালন করি বললে সন্তান কেয়ামতের মাঠত যাই কোরআন যদি ন শিখন দয় ইতার আল্লাহর দরবারে যাইরে মামলা দিব। কি হইব? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের মাঠত ওই সমস্ত হতভাগা সন্তান যারা নাফরমানি করতে করতে জাহান্নামের নিকৃষ্ট কীটের মঞ্জলাত যায়, ইতারা জাহান্নামের ফয়সালার সামনে যাইব। তখন ইতারা আল্লাহর দরবারে আবেদন করিব, তো আল্লাহ আর এত দুনিয়ার মধ্যে আর মা বাবার কথা মানতাম, নেতা হলর কথা মানতাম, অভিভাবক হলর কথা মানতাম। ইতারা দুনিয়ার মধ্যে আর দিন ধর্ম কি জিনিস ন শিখাই, কোরআন কি জিনিস ন শিখাই। আজিয়া আর তুম জাহান্নাম জাফরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব, আর যত শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর মা বাবার দো। এতে কেন লাগে ইয়া হইতে কথা ইন নগম নগম মিকে লাগে দেরি বেকুই মিকে লাগে দেরি। কিন্তু কিয়ামতের ময়দানত অনর সন্তানর আসামি বনি অনত যেতে জাহান্নামে যা উড়িব এতে বুঝো দাবি ধরে মারে ওয়াবি হইরা হতাই নহন নিলাম দে শুনিলে তো আজ হাজত আসতে এটা আর বুঝিয়েরও ফায়দা নেই। ইন দুনিয়ার এসেছি করি কেন একবার ফিল গেলে আবার যে ঠেস করি শহর দিয়ে এটা একবার ফিল গেলে শেষ। ইন এটাই না হতে এবার হনবতে গণিত ফিল করি গেলি সাম্বার ভারত ঠেরাই করি যাই ইন এডে ঠেরাই করি যাইতে রে দে এটা একবারে ঠেরাই গিরি তো যুগ ঢুকে দিব দে না বুঝো এটাই নেই। বহুত মানুষ বলে আল্লাহর দরবারে যাই আল্লাহরা কইব রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। বহুত মানুষ আল্লাহর দরবারে যাই জাহান্নামের আযাব যাতে দেবিও ইতার আল্লাহর কইব তো আল্লাহ এত তাড়াতাড়ি বিয়ের বাজার করতে যাইতে তো আজই মই ইনা কল্পনা ন করি এত তাড়াতাড়ি আজই মই আর এখনো সপ্তাহ নিগেল আবার ফাটা যাইবেন আল্লাহ আর একটা সময় দেও আখিরনা ইলা আজালিন করিব আল্লাহ আর অল্প দিন আল্লাহ আবার একটা করে ফাটন তো ফাটাইলে নুজিবে দাওয়াতাকা মুয়াজ্জিন এখন আযান দেরিন হনে সাইতাহের
সাথে সাথে আয় সাড়া দিবল্লা বাধ্য হইম ওয়ানাত্তাবির রাসূল নিজের মন মত নচল্য নবীর আদর্শরে বাস্তবায়ন করিও আর অল্প টাইমলাই আবার একটা দুনিয়ার মধ্যে ফাটন আল্লাহ পাকে কি হইব আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মালাকুম মিন জাওয়াল তারানানে দুনিয়াত কসম করি করি একজন আফরজনল্লাই হলি দিয়ে তারারা শুনিকে অনান্য ভারিব শুনিকে হটান্য ভারিব হ্যাঁ কি ওর আখেরত মলয়লের কথাই নদরিস খাও দাও ফুর্তি করো দুনিয়াতে মস্ত বড় স্বাধীন মানুষ ওটা জ্যাম মনে হ্যাং করে চলিবি দিয়ে না এটা আবার মলয়লের কমান মানি চলা ঘুরিব ই হঠাৎ পাইছে ই নগুনিস এন হয় দুনিয়ায় সাত নিয়ে সংসদ ভবন বানালি দিন নিয়ে ইয়াকে আবার কে যাইতেছ এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দুনিয়া ঈদে একবার এডে আল্লাহ ফাটাইয়ে দে একবার এতুন নিবদ একবার আবার আইয়নের হন সুযোগ নাই যা বুঝা পরে এডে বুঝি জগই যা ফুনা পরে এডে ফুনিয়ে জগই যা চা পরে এডে চাইরে জগই ই বেগিন অনে এডে গড়িয়ে জন আখেরত জনের পরে এডে বুঝো তাইলে আর হাম নইব এডে ফুনিলে আর হাম নইব এডে চাইলে আর হাম নইব এই অল্প হায়াতিয়ানের মধ্যে যদি অনে আল্লাহরে রাজি করিয়ে যাইতে গন্ধয় মত মতর বিছানার মধ্যে অনরে নিজে নিজে থ্যাংক ইউ দিও ওই ইংরেজি আসে বলে থ্যাংক ইউ না ধন্যবাদ রে ওকে ধন্যবাদ দিও হতে তোমার তুই ধন্যবাদ দিবে হতে যদি তুই ইমানত আমল লইয়ে রে মৃত্যু পর্যন্ত যদি যাইতে গিয়ে দেয় আর মানুষ তোমার ফুলদের সংবর্ধনাদের পুস্টারের নামদের নেতা ডাহের এমপি হইয় মন্ত্রী হইয় মনসুর হইয় মনফাজ হইয় ফরের দানে মন্ত্রী হইয় নিজের দানে মন্ত্রী হইয় যা কিছু হইবে ইন কেন হাজত আসতো নয় হ্যাঁ ইন গরর ইনর ফাঁকে যদি তুই আখেরত যদি তৈয়ার করে গিয়ে দেয় তাহলে তুই দুনিয়ারও বাদশা আখেরতেরও বাদশা আর ইন করতে করতে যদি আখেরত ভুলে গিয়ে হইতে হয় তাহলে দুনিয়ার বাদশা আখেরতের বিক্ষোভ বাদশা আরুনুর রশিদের উপর গোলাম আছে আবিবুর রশিদ ন আরুনুর রশিদের উপর গোলাম আছে গোলাম নয় বই আরুনুর রশিদ বাদশার হাসা এক যাইতে নাম হইতে বেহেলুল মেনজি বেড়ে ফল নাইতে ইবে বাদশার এটা যাইতেও কিন্তু বাদশার তো কোনো কিছু নকুজ দিও আর দেশের মধ্যে মেম্বার রোডে গেলে ওকে চাউলে খুঁজে ওটা মেম্বার চাউলে খাবাছে না তোরা আর মেম্বার বানাই দিন হয় চেয়ারম্যান গেলে আর একটা 10 জিনিস খুঁজে 5,000 কোটি দেওয়া না এমপি রেটে গেলে আর এক বস্তা চল দেওয়া না মন্ত্রী রেটে গেলে আর এক ঘর বাঁধি দেওয়া না সানির সিস্টেম যত ওরে যায় তত ব্যস্ত হয়ে যায় দিন কিন্তু বেহেলুল বলে আরুনুর রশিদ বাদশার তো কোনো কিছু নখুঁজে মেজি বলি তার ফল নাই হিরোডো তুই বাদশার এত হাসর মানুষ কিছু খুঁজি না পারেন যাবে না বাদশার তো বেহেলুল হদা খুঁজছিম কেন ঘুরে আয় খুঁজিবার লাগে ইনি আয় গেই দেখতে দে দি 12 জন তো খুঁজে हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है मांगने का राबी तूने दिया मांगने का ढंग भी बतला दिया मांगना है मांग लो अल्लाह से कुछ न मांगे साहिबे दरगाह से जा साहब रे तू साहब रे ইবার জন চাইবে তো আর কোনো না চাইবে না মাথার দিকে যা সাফ ওরা হাত তো চাইব দে বেলুলে হদ আয়ের দিন বাদশার হাসে গেলাম সাইবুল্লাহ এখন আয় গেই দে টেবিল মধ্যে বাদশায় খান্দি খান্দি আর জন তো সার তাই চিন্তা করলাম না জিবের তো চাইতে শিবি আর জন তো সার তাই ডেরে কিবে তো চাইলে শিবি দেখি ইয়ার পরে তাই তার কিছু নখুঁজি বাদশাহ ইয়ার নারাজ বাদশাহ হতে কি তুই আর এটা যাইস তোর তো কোনো জরুরত নাই নে কিছু খুঁজি না পারেন যাবে না হতে নাই তুই দম নালাই তো বাদশাহ বলে তার আবদার করিয়ে রাখবো লাড়ি দিয়ে
এই লাড়িও রাখ থুতুন পারা ডর হনজ্ঞ বেকুব হনদিন লগ পাইলে লাড়ি বিবের দিবিলিস তার মানে এখন সবচেয়ে বড় বেকুব হন ইতে বেহেলু তুই এখন আল্লাহ ফিলহাল তুই হলি তুই বড় বেকুব থুতুন পারা ডর আরোগ্য বেকুব লগ পাইলে ইবেইতারে দিস বেহেলুল বলে বাস লাড়ি বেল আগে আর না যাই আল্লাহওয়ালা মানুষ মুস্তগনি হয় ইস্তিগনাইয়ত ইয়ান আহলুল্লাহর শান ওয়া ভরুর নি'মার রাজুল আল ফাকিহু ফিদ্দিন ইন উহতিজা ইলাইহি নাফা ওয়া ইন ইস্তুগনিয়া আনহু আগনা নাফসু এনো গো ফান্না বলে আড়ি আড়ি 2000 দর দিতে ইন আহলুল্লাহর শান না ইস্তিগনাইয়ত বেহেলুল সাধারণ মানুষ উত্তরিবে আল্লাহওয়ালা এতাল্লাই ওই বাদশা লাড়ি বে দনের হরে তার বাদশাটা দাও লাড়ি বেল বিটি আর দিন হবার বা দারুন রশিদ বাদশার তো বেশি অসুখ মরিজিবের তোই সেরিবিকে বেগুনে খবর হবল মানুষজন চাইতেও জানে আর দেশে দিলে খুব বড় মানুষ অসুস্থ হইলে চাইতে না জানিয়া তো চাইতেও জানিয়া নয় তো নবীর আদর্শ নবীর সুন্নত মুসলমান হলর হক ইয়াদতে মরিস কিন্তু আর দেশের মধ্যে যে বর্তমান ইয়াদতে মরিস করে ইবে হক হিসাবে ঘরে তো নয় ইবে যে ডাহ দেখে ছবি মারি বললে ঘরে তো ফিওলিডের অসুস্থ দেখতে আসছি ঠাস করে মারিয়ে একটা ছাড়ি দিই ইয়ে নল্লা যাই দিই আর নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওগর রুগী চাইতে গেলে ক্যাং করে রুগী বে চাইব দে রুগী বেলা ক্যাং করে কথা কইব দে ইয়ার তো আর নবী শিখে গিয়ে দে সুবহানাল্লাহ হাদিদা দখল তুমালাল মরিস তোমার যেতে বিয়ার মে চাইতে যাবে আলাল মরিস মানে মরিস কি গেলে হাত দেন তোমার যেতে বিয়ার মে চাইতে যাবে অসুস্থ ব্যক্তি চাইতে যাবে তো ক্যাং করিবে যাইয়ে রে হদিবেরে সাহস দিবে মত ডরিয়ান দূরে দিবে অর্থাৎ ওর রুগী চাইরে কি হইবে দে আদা টেনশন না করিস বেটা ই না চকু সামাইলে বোন মানুষ গম গিয়ে বুঝছেন না তুইও গমে যাবি ইনশাআল্লাহ আল্লাহ শাফা দে এন হইরে সাহস দিবে দে ইয়ারা করি দেখি রুগীকে চাইতে যাই ও না বাসিবার এই যে বাসিবার লাইতে চাই লাইতে আদা তুইতে ইয়া পড়ে গিয়ে সামতি ফলো ডাহার এই আর বাইনাল হডিক কে তোর বাবার কে হাবা বিলে দি বেশি দিন না বাসিবে দৌড়াইলে রুগলে মানুষ না বাসে রসুল হাতে না খবরদার মারাত্মক রুগী হইলো এবারে চাইতে যাই এবারে দণ্ড লাগাইবে এবারে সাহস দিবে তো হদ্দুর সাহস দিলে কি বার ইয়াত বাড়িবে না রসুল ইয়াত বাই দিয়ে ফাইন্না যালিকা লা ইউরাদ্দু শাইয়া তোমার এই মহতর বয় দূর করে দিও দে ইয়ান দাঁড়াই ইবের হায়াত থন কিছু নবারিব নহমিব তবে ইবের তো দিলের মধ্যে একখান সাহস থাকবে এবার খুশি হইব আয় ভালো যাইব ইনশাল্লাহ এই সাহস ইয়ান রুমর বর্গর ইয়ে ইবে টেনশন মুক্ত যাতে থাকবে উচ্চারে ইয়ানোর কারণ ইবে দুনিয়ায় তুন ইমেল লই যাওয়ার না সহজ দেখিও না রসুলোর আদর্শ রসুলোর শিক্ষা আরো তো রশিদ বাসার তো যাতে কি হইয়ে অসুখ হইয়ে মানুষ বেগুন দলা দলা চাইতেও যাতে বেহেলুলো চাইতেও যাতে ওই লাড়ি বেলো গিয়েও লাড়ি ওকে দিল দে ই বেলো ইয়ে গিয়ে বেহেলুলো যাই রে বাসা আর রশিদ ধরা হয় বাসা সাপ তো ইয়া সফর যাবে হদ দেরি হদ ভাই টের ফ্লাইটে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সাথে পুলিশ প্রধান র্যাব প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা থাকবেন না হয় আমাদের যে বেড়াগদি ফুয়ারে হনজার হতে আইব হটার ফেলাইতে যার হটার ফেলাইতে আইয়ের ই বেগিং ঘোষণা করে দিল তো বেহলুল হতে বাদশা সাহেব ইয়ার আগে যে দুকুন সফর করি গিয়ে ফুয়ারে হনজার ইয়ান ঠিক করি গিয়ে হতে জ্বর ইয়ান ঠিক করি গিয়ে হতে আইবে ইয়ান ঠিক করি গিয়ে হটা বাজে যাইবে ইয়ান ঠিক করি গিয়ে হটা বাজে আইবে ইয়ান ঠিক করি গিয়ে এই সফর ইভেন্ট মধ্যে সঙ্গে কি লই জ্বর তোয়ার ইয়ান খুঁজবে ইয়ার আগে যা সফর করি গিয়ে
উনার সঙ্গী মানি মানুষ হাতিয়ার সামান এখন যেবা সফর করিবে এবার সঙ্গী মানুষ নয় সামান নয় এবার সঙ্গী হইয়ে দা আমল এই আমল কি করি ইয়ান হইতে হই দিয়া আর রশিদ বাদশাহ হতো ও ভাই বেহলুল তুই তো আর চোখ খুলি দিলি আয় রাষ্ট্র পরিচালনা করতে করতে আল্লাহর যেদিক দিন ইবাদত করা পরে আল্লাহর যত হুকুম হাকাম যেভাবে পালন করা পরে আয় সমস্ত হুকুম হাকাম পালন করিত ন পারি ওইপারে আয় আজিয়া সফরত মধ্যে কুবারে খাইলে যাই দিয়ে খনা আমল লই যাই ন পারি বেহলুল বলে লাড়ি লই বাচ্চারে দিয়ে রেখ দে বাসা সাপ আই দিলাম দে আট নম্বর বড় বেকু হইলেন তো অনে আমল সে জিন্দগি বন্তি है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है যা চাইব একমাত্র হার হাসে চাইব আল্লাহর হাসে চাইব কিয়া বন্দার সমস্ত প্রয়োজন পুরা করি তেরে দেখনে আল্লাহ বন্দায় পুরা করি পারে তবে বেগিন না পারে কিয়া একজনে আরেকজনের প্রয়োজন পুরা করিব লাই যে জিনিস দি প্রয়োজন পুরা করিব জিনিসই এন ইবার তো নলাগা করিব যেন কি চল আর দেশত ইয়া বুটাই সে ইয়া নির্বাচনী প্রচারণা শুরু হইতে না জায়গায় জায়গায় মানুষ আইব আমার কাছে প্রার্থী হলে আইব আয়ের বক্তব্য দিব আমি আপনাদের সেবা করার জন্য দাঁড়াইছি আমাকে একবার সুযোগ দেন আমি আপনাদের সেবা করব আপনাদের প্রয়োজনে ফাঁসে থাকবো আপনাদের এলে হয় না হয় কিন্তু এন হইতে পারবি না হনি কি আয় তোমার যেদিক দিন প্রয়োজন আছে জিএন যে টাইমত লাগে ব্যাগদিন স্বয়ং সম্পূর্ণ আয় করতে পারবি না হইতে পারবি এন হইতে পারবি না চেষ্টা করে যাইও কিয়া নকা ভাইত্য অত স্বয়ং সম্পূর্ণ প্রয়োজনীয় পুরা করিতে পারবি একমাত্র হনে কিয়া হদের নেতায় জিন দিয়ে প্রয়োজন পুরা করিব কিন্তু নেতার তো লাগে চল দিয়ে প্রয়োজন পুরা করিব চল নেতার তো লাগেন না নলাগের এতাল্লাই দেদে জনগণের লাই ঢুকে গইতে নেতা চুঁত তোলে তেল দিয়ে প্রয়োজন পুরা করিব দেদে জনগণের লাই ঢুকে গইতে নেতার ঘরত ই দুয়েন হইলাম দেরি যেদি কিন আছে ব্যাগিন যেহেতু জিবাই বন্টন করে রিয়া বরাদ্দ জিবাই বন্টন করে ইবে তুনো লাগে দে ইবে ব্যাগিন দিয়ে পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারিব পারিব তো হনে কিয়া আল্লাহ তো চল হ কেজি লাগে ডেলি তেল হ কেজি লাগে পিঁয়াজ হ কেজি লাগে মশলা হ কেজি লাগে আল্লাহ তো নলাগে দেই ব্যাগগুনোর প্রয়োজন আল্লাহ পুরা করি তেরে নেতার তো লাগে দেই ব্যাগগিন নেতায় পূরণ করি নপারে তাহলে যা চা করে একমাত্র হার হাসে চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আগমন ঘটাই সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেয় তুলু আলাইহিম আয়াতিক ও আমার হাবিব অনর প্রথম নম্বর দায়িত্ব ইদ কোরআন মাজিদের তেলাওয়াত গরি গরি ফুলন মানুষ হলরে ঈমানের দৌলত দান করনিয়ান আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ এটা ইসলামের শুরুর যুগত শত শত মানুষ রসুলের কোরআন শুনিয়ে মুসলমান হল তফসিরের কিতাব কেন ঘটনা লিখে দে এক জায়গার বড় নেতা একজন নেতার হাতাই দিয়ে মুঠা সইয়াই দিন এখন মৌসুম এক জায়গার বড় নেতা নাম দে আকসাম ইবনে সাইফি আকসাম ইবনে সাইফি ইবো ইদে এক যুগর এক সময়ের একখান এলাকার বড় নেতা ইবের আন্ডারে শত শত মানুষ আছে ইবে জেন হয়েন অর্থাৎ ইবের আন্ডারে যারা আছে তারা যদি কে হইল ও হেমান ঘর নাই না আর নেতাই জানে তবে ইবের আন্ডারে ইবে খবর পাই দে মক্কাত মধ্যজ্ঞ নতুন নবীর আগমন হইয়ে বাবার নাম বলে আব্দুল্লাহ ইবের নাম বলে মুহাম্মদ
এবং ইভেন নতুন ধর্মর্মিককে মানুষ হলোর দাওয়াত দেন নেতায় জানিয়ে নেতার তো কি এলো ইদেরকে যাইয়ের হুজুরুল্লাহ দেখা করিব সরাসরি আইরে আর নবিলে সাক্ষাৎ করিব এই আশা লই নেতায় বই থেকে তো স্বাভাবিকভাবে আর দেশত জানিয়ে নেতা এখন একখান হাম করতে চাইলে নেতারই আর করতে না দেন হনে কর্মী হও শব্দ সুন্দর ন কর্মী যারা আছে ইতেরা নেতারে কি হয় না স্যার আপনি বসেন আমরা করব ইয়ো আকসম ইবনে সাইফি সাথ দে সরাসরি হুজুরের হাসা আইরে সাক্ষাৎ করি বললাই সরাসরি হুজুরের হাসা আইরে হুজুরুল্লাহ তবাদলা খিয়াল মত বিনিময় করি বললাই কিন্তু দুইজন কর্মী হতে অনইলেন বড় নেতা মানুষ অনেকে শুনশুনাড়ে যেতেন অনাড়ে বইয়ন অনর পক্ষতুন আর যাইরে ওই নতুন নবী হত দি বেলা দেখা করি কথাবার্তা হই আইগ ইয়ার পরিবে কি হইয় না হয় অনরে জানাইলে অনত তো বালা লাইলে অন যাবেন আকসম ইবনে সাইফের প্রতিনিধি আকসম ইবনে সাইফের পক্ষতুন আল্লাহর পয়গম্বরের হাসা আগমন করি গে দুইজন প্রতিনিধি আকসম ইবনে সাইফির পক্ষতুন আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরে আল্লাহর পয়গম্বরতুন প্রশ্ন করেন মান আনতা ওয়া মা আনতা এক নম্বর ইদে ও নতুন নবী তোমার বংশ পরিচয় কি তোমার ধর্মীয় পরিচয় কি আর আরে পরিচয় দন আর আইসিদে আকসম ইবনে সাইফি নামক একজন বড় নেতার পক্ষতুন আর আরে ফাটাইয়ে দে অনর বিয়ে ফারে যাচাই বাছাই করি বললাই অন আর আরে পরিচয় দন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর নাম হইদে মুহাম্মদ আর বাবার নাম হইদা আব্দুল্লাহ দাদার নাম হইদা আব্দুল মুত্তলিব আর বংশ হইদে কুরাইশ বংশ মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ সেই যুগের সর্বশ্রেষ্ঠ বংশ হইদে কুরাইশ বংশ আর বংশ হইদে কুরাইশ বংশ আর নাম হইদে মুহাম্মদ বাবার নাম হইদা আব্দুল্লাহ দাদার নাম হইদা আব্দুল মুত্তলিব ইয়ান জেনার পরিচয় আর আরো একখান পরিচয় আছে ইয়ান হইদে আইলামদের রাসূলুল্লাহ অর্থাৎ আরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বল্লাই বলি রহমত হিসাবে আদর্শবান হিসাবে আদর্শ হিসাবে শিক্ষক হিসাবে মুআল্লিম হিসাবে আল্লাহ আর নির্বাচিত করি সুবহানাল্লাহ আকসম ইবনে সাইফির প্রতিনিধি ইতারা আর নবীতুন আবার প্রশ্ন করার মুহাম্মদ চাই তৈলে চাই তোমার সংবিধান কি তুমি মেনসরে কি বুঝত দে কারণ তোমার ব্যাপার আর শুননি দে তুমি বলে মেনসরে বাবরে ফুয়াতুন ফুয়ারে বাবতুন ফুতক করে ফেল বাপদাদার দিনের ধর্ম তো আইতে নতুন ধর্ম হো হইয়ের মানুষ নতুন তোমার দলের লজর কই এই জাতীয় হদিন ব্যাড নিউজ খারাপ তথ্য আর তোমার ব্যাপারে শুননি এটা লাই তুমি কি গরত দিয়ে না কার আর হক তোমার সংবিধান কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আকসম ইবনে সাইফের প্রতিনিধি আর সংবিধান হইদে কোরআন শরীফ সুবহানাল্লাহ আর সংবিধান হইদে কোরআন আকসম ইবনে সাইফের প্রতিনিধি হতে মুহাম্মদ তোমার সংবিধান যদি কোরআন হয় তাহলে সেই সংবিধান আর আরেক ফুরিয়ে কিছু শুনো চাই তোমার সংবিধান যদি কি হয় কোরআন শরীফ হয় এত আর আরে ফুরিয়ে কিছু শুনো চাই আল্লাহর পয়গম্বর কোরআনে মাজিদের শুধুমাত্র উগ্র আয়াত তেলাওয়াত করি গে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন
আয়তিবে অনারা বেগুনে জানন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগ হইতে এই পর্যন্ত প্রত্যেক জুমাবারে ইনশাআল্লাহ আগামী হালিও শুনিবেন শেষ খুতবার আগদি করি এই আয়াতিবে তেলাওয়াত করা যায় কোরআনে মাজিদের গুরুত্বপূর্ণ আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন জিনিসের অর্ডার দিয়ে আর তিনজন জিনিস নিষেধ করে গিয়ে যদি কোনো সমাজত যদি কোনো ফ্যামিলিত যদি কোনো পরিবারত যদি কোনো রাষ্ট্রত যদি কোনো তানাত এই তিনজন জিনিস যদি বাস্তবায়ন করিতে পারে ওই সমাজ ওই ফ্যামিলি ওই রাষ্ট্র ওই পৃথিবী শান্তির রাষ্ট্রে পরিণত হইবে। সুবহানাল্লাহ। তিনজন জিনিস আল্লাহ অর্ডার দিয়ে এক নম্বর হইদা আদল নিয়েই অবন্দার রাষ্ট্রীয়ভাবে নিয়ে প্রতিষ্ঠা করিবার আগে তোমার ভিতর তুই নিয়ে প্রতিষ্ঠা করো। আদলর নিয়ের বিভিন্ন স্তর ভাগ আছে। এক নম্বর হইদে তুমি সারা রাষ্ট্রের মধ্যে নিয়ে প্রতিষ্ঠা করিবার আগে তোমার ভিতর তুমি নিয়ে প্রতিষ্ঠা করো আদল মানিয়ান। আদলর এক নম্বর অর্থ হইদে এক নম্বরের মধ্যে তোমার ভিতর তুই নিয়ে প্রতিষ্ঠা করো। আগে তুই আন ধরো। এই আয়াতিবের মধ্যে আল্লাহ তিনজন জিনিসের নির্দেশ দিয়ে আর তিনজন জিনিসের তো নিষেধ করি। এই চৌয়ান জিনিস শান্তিময় রাষ্ট্র শান্তিময় সমাজ শান্তির পৃথিবী প্রতিষ্ঠা করি বললাই কোরআনর এই ৬ নীতিমালা অনুসরণ করণ ছাড়া কিয়ামত পর্যন্ত স্লোগান দিয়ে তারিবে শান্তি প্রতিষ্ঠা হইতে শান্তি প্রতিষ্ঠা হইতে। আল্লাহ নবী আয়াতিবে তেলাওয়াত করে শুনাই হারে যাও আয় খবর জিয়ারত বেরাই দিনি কি এটা নো মাতে ও প্রতিনিধি দুয়াইছি দুয়া না তার পক্ষ তুই তেরা রে হনে শুনাই দে হুজুরে হারান নবী এই আয়াতিবে যে প্রথমবার তেলাওয়াত করে গিয়ে আকসাম ইবনে সাইফির প্রতিনিধি হত হুজুর দয়া করে আরেকবার তেলাওয়াত করুন। আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার তেলাওয়াত করিয়ে একই আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আয়াতিবে যাতে দ্বিতীয়বার শুনে ইতারার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়ে ইতারা হত হুজুর আবার দয়া করে আরেকবার শুনুন না। আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার একই আয়াতিবে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা হত হুজুর কষ্ট নহলে আরেকবার একা করে শুনুন না। আল্লাহর পয়গম্বরের চতুর্থবার আবার এই আয়াতিবে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা তো মুখস্থ গিয়ে আয়াতিবে এবার ইতারা ইয়তুন দূরে দূরে আয়ের আকসাম ইবনে সাইফির নেতার হাসে আইসে আয়ের তাসুরাত অনুভূতি প্রকাশ করেন। ইতারা হদ ও আর নেতা মাননীয় নেতা মহোদয় আর অনর পক্ষ প্রতিনিধি হিসাবে ওই আরবর কুরাইশ বংশ নতুন নবীর আগমন হইয়ে ইবার হাসে আরা গেলাম। প্রথমে যাইরা আরা প্রশ্ন করলাম মন আন্তা তুমি কে, তোমার বংশ পরিচয় কি? ইবে আরারে বংশ পরিচয় দিয়ে দে। ইবার নাম বলে মুহাম্মদ, বাফর নাম হইয়ে আব্দুল্লাহ, দাদার নাম হইয়ে আব্দুল মুত্তলিব। ইবার বংশ হইয়ে কুরাইশ বংশ। দ্বিতীয় নম্বরত প্রশ্ন করলাম ইবার ধর্মীয় পরিচিতি সম্পর্কে। ইবার নাম বলে মুহাম্মদ,
বাফার নাম আব্দুল্লাহ ইয়ান যেভাবে সঠিক, আবার ইবা আল্লাহর পক্ষতুন রসুল, ইবা আল্লাহর পক্ষতুন প্রতিনিধি, ইবা আল্লাহর রসুল ইয়ানো সঠিক, ইবা আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল। ও নেতা আর আইতিবেতুন আবার ফুসাল লইলাম ইবে কি দিয়ে রে মানুষ হলো ধর্মর্মিককে ডাহের, ইবের সংবিধান কি, ইবের নিয়ম নীতি কি, ইবের উসুল কি। তখন ইবাই হয়ে দে ইবের সংবিধান বলে কোরআন শরীফ, ইবের উসুল নীতিমালা হয়ে দে কোরআন মজিদ। তখন আর আইবেতুন কোরআন মজিদের উগ্র আয়াত তেলাওয়াত করি বল্লা হইলাম, ইবাই আর উগ্র আয়াত তেলাওয়াত করি শুনাইয়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি হদ আর আয়াতি বেশি গিয়ে রাইছি, মুখস্থ করিয়ে রাইছি। ও নেতা এই আয়াতি বা আরা 3-4 বার ধরে ফুনিয়ে রে মুখস্থ করিয়ে রে অনর হাসা আইলাম অনাইবা ফুনিয়ে রে জন। তখন আকসাম ইবনে সাইফি হদ যেই কোরআনর অজ্ঞ আয়াতের ভিতরে সমগ্র পৃথিবী কিভাবে শান্তি হইব, ইয়ান যদি এক আয়াত দিয়ে দেয়, পুরা কোরআন ইবে যদি পৃথিবীত বাস্তবায়ন হইলে সমগ্র পৃথিবীতে শান্তির, সমগ্র পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इनामत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इनामत का। शांति प्रतिष्ठा बिल्लाह আমানতদারি দান করিব না, নিয়াই দান করিব না, সততা দান করিব না, গায়রত দান করিব না। ইয়া তো আমানতদারি আছে না, সততা আছে না, ইনসাফ আছে না। সারা পৃথিবীর যদি শান্তি করতে চাইলে আগে নিজের ভিতর আদালত, আমানতদারি, সততাই আগে নিজের ভিতর ফিট করো। আল্লাহ বন্দা এই সম্মানিত কপাল্লান আল্লাহ রিজার্ভ প্রাইস অংশীদারিত্ব নগরিস কি করি প্রতিটা অঙ্গ আল্লাহ প্রদত্ত আমানত, হাতিয়ে না মানো। আকসাম ইবনে সাইফি হদে সেই নবীর কোরআনের অজ্ঞ আয়াত যদি সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা করা যায়, এবার যদি পুরা কোরআন ইবে যদি বাস্তবায়ন করলে কেন হইব? আকসাম ইবনে সাইফি হদে ও আর কর্মীল খড়া আছো তাড়াতাড়ি আইও। শত শত মানুষ লই দলবদ্ধভাবে ব্যাকুল আল্লাহর পয়গম্বরের কাছে আইছে। আইরে আকসাম ইবনে সাইফি হদে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই অনর হাসে দুইজন প্রতিনিধি পাঠাইলাম। ইতারা অনর হাসে আইরে অন সম্পর্কে আর যেদুর জানাইয়ে কোরআন মাজিদের অজ্ঞ আয়াত শুনি দে, যে আয়াতটা যদি পৃথিবীর বাস্তবায়ন করে তুললে সমগ্র পৃথিবী শান্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম
তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফি কত ইয়া রাসূলুল্লাহ, আতুন আর জাস্টিফাই করা হইতো নয়, আতুন আর বোঝাশোনা হইতো নয়, আতুন আর কোনো কিছু অনতুন ফুজার করা হইতো নয়, জিজ্ঞেস করা হইতো নয়, ইনকোয়ারি করা হইতো নয়, অনুসন্ধান করা হইতো নয়, আর কিছু জানানোর আতুন প্রয়োজন নাই। আর পরে যে দুঃখুন কর্মীল আছে, আজিয়া দলবদ্ধভাবে দরবারের সালাতত হাজিরি দিলাম, আর দুনিয়ান বাড়াই দন আজিয়া আর সমস্ত কর্মী ব্যাগগুল লই অনর হাতে হাত রাহি কলমা ফুরি মুসলমান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে দে শুধুমাত্র সর্বপ্রথম হুজুরের আল্লাহ দায়িত্ব দিয়ে দাও না, মানুষ হল কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করে শুনাইবেন। এই কোরআনিবের উসিলে কোরআনিবে ফুনি ফুনি হাজার হাজার মানুষ ইসলামের পতাকা তলায় যাবে। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কথা শেষ, মুনাজাত শুরু হইব কিছুক্ষণের ভিতর। এই দীর্ঘ 1 ঘন্টার তুলু বেশি অনরার সামনে যেই কথা হইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার জগতিয়ানরে আলোকিত করি বললাই, অন্ধকার বাড়িরে আলোকিত করি বললাই। বাড়ির মধ্যে বিভিন্ন প্রকারের লাইট লাগাইও, কিন্তু অনর ভিতরে যে একখান অন্ধকারী আছে, কলবর অন্ধকারী, এই অন্ধকারী যদি দূর করতে চাইলে অনর ঘরের মধ্যে কোরআনের আলো চালু করা হইব। দুনিয়ার আঁধারে যদি দূর করতে চাইলে রং বিরঙের লাইট ইন্দিরে অন্ধকার দূর করে দিন। তার দিলের ভিতরে কদিন অন্ধকার আছে, হাদিস শরীফত আছে যে আলা ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। কোরআনে মাজিদের তেলাওয়াত করো, অন্তরের ভিতর যেই মরিচিকে আছে এই ব্যাগ কিন্তু রিভূত হইরে অন্তরিয়ান আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেয় ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআনে মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো, পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করো। ও ভাই, কোরআন আল্লাহ জানত দি ফেলাইতে সর সূরা ফাতিহা ওয়াকা শুদ্ধ করে নসিকর তোর বুতো ভাই দে নয় এবার জানতে দিলে ওদার জানতে দিলে শহীদ জিম ওসিলে শহীদ ফরবি দেরি আগে তুই সূরা ফাতিহা শুদ্ধ করা করিব না। ইয়াতলু আলাইহিম আয়াতিক, 1 নম্বরে যে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত সমাজত প্রতিষ্ঠা করো। আল্লাহর পয়গম্বরে কোরআনের তেলাওয়াত করিগে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো বাগর মতো ব্যক্তি কোরআনের তেলাওয়াত শুনে নরম হইরে মুসলমান হইয়ে আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুনিয়ে রে শুধু মানুষ নয় জিনও পর্যন্ত মুসলমান হইয়ে এই কোরআনে মাজিদের তেলাওয়াত শুনে আকসাম ইবনে সাইফি তার প্রতিনিধি সহ সমস্ত নেতা কর্মী ব্যাগ গুণর লই আল্লাহর পয়গম্বরের হাতত আইরে কলমা পড়ি মুসলমান হইয়ে আজিয়া সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, আজিয়া সারা পৃথিবীর মধ্যে মুসলমান অপদস্থ লাঞ্ছিত। কারণ কি? আল্লাহর পয়গম্বরের এই কোরআনের যে তারা সারি দিলাম, এই কোরআন সারি দে এদিন হইতে বেঈমান কাফের হলে মুসলমান হলরে লাতির ফুটবল বানাইয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ আরা বেগুনরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত
সমাজের প্রতিটা স্তরত বাস্তবায়ন করিবে তৌফিক দান করুন বেগুন হন আমিন সুম্মা আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ মুনাওয়ার